কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মাহি বলতে থাকে, আমি আজকেও ভুল করে ফেললাম, একটুর জন্য ওদেরকে হারিয়ে ফেললাম। এখন আমি মোনাদিকে আর জেঠুমনিকে কি জবাব দেব। এদিকে দেখা যায় বিহান ঋতুজাকে কথা দেয়, মা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সকল কষ্ট দূর করে দেব, আর আর আমি বাবাকে উচিত শিক্ষা দেব। এরপরে এটা বলে তখন ঋতুজা বলতে থাকে, বাবা তোর তো কলেজে যেতে হবে তাই না, আমি তো এখন কলেজে যেতে পারছি না, তোকে সবটা সামলাতে হবে, তুই বাবা কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দে। এরপরে বিহান চলে যায়। ঠিক তখনই অঝরে কাঁদতে থাকে ঋতুজা বলতে থাকে, আমার ছেলেটা যদি আমার দুঃখ না বুঝে তবে কে বুঝবে আমার দুঃখ। আর আমার এই ঘরটাতে তো আমার ছিল, আর এখন এই ঘরের সব কিছুই কেমন অচেনা লাগছে। এরপরে দেখা যায় ঋতুজা যখনই বেরিয়ে যাবে ঠিক তখনই হাত থেকে অখিলেশ ও ঋতুজার ছবিটা পড়ে যায়। এরপরে ছবিটা পড়ে গেলে তখন ঋতুজা ছবিটা হাতে তুলে নেয়। যখনই হাতে তুলে নিবে ঠিক তখনই ছবির আড়াল থেকে একটা ময়ূরের পাখা ও একটা সাদা কাগজ বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, এমনটা তো হওয়ার কথা নয়, এই ছবিটার পিছনে এই জিনিসগুলো কিসের, আর এগুলো কেই বা রেখেছে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, এগুলো আমাকে যেভাবেই হোক দেখতে হবে। এদিকে দেখা যায় ও বিজ্ঞান দত্ত বাড়ি থেকে বেরিয়ে পড়লে তখন কম্পাস কম্পাস মেঘমালাকে বলতে থাকে, আমরা একদম ঠিক জায়গায় পৌঁছাচ্ছি। এরপরে দেখা যায় ড্রাইভারকে বলতে থাকে, দাদা একটু ওই গাড়িটাকে ফলো করেন না, ওই গাড়িটাকে ফলো করে চলুন। এরপরে মেঘমালা বলতে থাকে, কম্পাস আমরা ঠিকও গেছি তো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই আমরা ঠিকই এগোচ্ছি, আমার ধারণা যে অভিজ্ঞান দত্ত জেলেই যাচ্ছে। আমি 100% শিওর না হলেও তারপরে আমার মনে হচ্ছে উনি জেলে আমার বাবাকে দেখতে যাচ্ছেন। এরপরে দেখা যায় ঋতুজা চিঠিটা নিয়ে নিজের ঘরে চলে আসে, আর সেখানে এসে কাগজটা খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু দেখে সেখানে কিছুই লেখা নেই। এরপরে ঋতুজা ভাবতে থাকে, এটা কি, এটার মানে কি, এই কাগজে কিছু লেখা নেই, আবার ময়ূরের পাখা দিয়ে আমার আর অখিলেশের ছবির পিছনে লাগানো, এটার রহস্য কি। এরপরেই দেখা যায় ঋতুজা ছবিটা বলতে থাকে, যেভাবেই হোক এই ছবিটা আমাকে এই কাগজপত্রগুলো আমাকে কম্পাসের হাতে তুলে দিতে হবে, কম্পাসকে এটা দেখাতে হবে, কম্পাসই বলতে পারবে এটার মানে কি। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কাগজপত্রগুলো আমাকে সাবধানে রাখতে হবে। এই বলে কাগজ নিয়ে ডয়ারে রেখে দেয় আর বলতে থাকে, কম্পাস তুই কোথায়, আর কম্পাস তুই যে অভিজ্ঞান দত্তকে ফলো করতে গিয়েছিস, তোর না কোনো বিপদ হয়ে বসে, তুই কি ওখানে পৌঁছেছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত গাড়ি নিয়ে জেলের সামনে এসে দাঁড়ায় আর গাড়ি থেকে নামে। এরপরে দেখা যায় জেলের সামনে আসলে তখন কনস্টেবল বলতে থাকে, কোথায় যাবেন আপনি। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি অভিজ্ঞান দত্ত, আমি আমি পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে চাই। তখন দেখা যায় কনস্টেবল বলতে থাকে, হ্যাঁ যান, আপনার জন্য সবসময় তো আমাদের দরজা খোলা। এরপরে দেখা যায় মেঘমালা ও কম্পাস থানার সামনে এসে দাঁড়ায়। এরপরে নিজেদের মতো করে কাঠ পরে নেয়। এরপরে দেখা যায় কম্পাস ও মেঘমালা গাড়ি থেকে নেমেই যখনই থানার সামনে আসে তখন কনস্টেবল বলতে থাকে, আপনি কে। তখন মেঘমালা বলতে থাকে, আমি সাংবাদিক, আমি একটা স্টোরি বানানোর জন্য এসেছি, তাই আমি ভিতরে যেতে চাচ্ছি। তখন কম্পাসের কথা জিজ্ঞেস করলে মেঘমালা বলতে থাকে, ওটা আমার ক্যামেরাম্যান, আমার সহযোগী, বুঝতে পেরেছেন, তাই ওকে তো যেতেই হবে। এরপরে কনস্টেবল বলতে থাকে, আসলে আপনারা ভিতরে যেতে পারেন, কিন্তু আপনাদের সঙ্গে থাকা ব্যাগটা কিছুতেই নিতে পারবেন না, আপনাদের যা যা দরকার আপনারা নিয়ে ব্যাগটা রেখে যেতে পারেন। এদিকে দেখা যায় জিৎ বুঝতে পারে মোনালিসা আজকেও কম্পাস ও জিৎকে ফলো করবে। এই জন্য মোনালিসাকে ভুল প্রমাণ করার জন্য উপরে চলে আসে। এরপরে মোনালিসা জিৎকে পিছু করতে করতে উপরে আসে আর বলতে থাকে, আজকে তোকে আর কম্পাসকে হাতে নাতে ধরবো, তোরা কোথায় গিয়ে কি করিস এটা আমাকে জানতেই হবে। এদিকে দেখা যায় জিৎ উপরে এসে একটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতে শুরু করে। মোনালিসা ভয় পাওয়ানোর জন্য জিৎ প্ল্যান করে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কোথায় গেল ওরা, কোথায় গেল, জিৎ কোথায় গেল, এভাবে উবে গেল নাকি, হঠাৎ করে কোন দিকে চলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আমাকে যেভাবে হোক জানতে হবে যে ওরা চারতলায় কি কি এমন করছে যার জন্য প্রত্যেক দিন কম্পাস ক্লাস মিস করে চারতলায় এসে বসে থাকে। এই জিতের সঙ্গে ওর কিসের সম্পর্ক। এদিকে দেখা যায় কম্পাস ও মেঘমালা দুজনে জেলের মধ্যে ঢুকে পড়ে। এরপরে সেখানে গিয়ে বলতে থাকে, আমরা জেল অফিসারের সঙ্গে কথা বলতে চাই। তখন দেখা
যায় কনস্টেবল বলতে থাকে, আপনি জেলা অফিসারের সাথে সাথে কথা বলবেন কেন? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, আসলে আমি আমি একজন সাংবাদিক, তো তাই ওনার সঙ্গে একটু দরকার ছিল, আমাদের একটা বিষয়ে কথা বলা খুব প্রয়োজন, এই জন্য আমাদের অফিস থেকে আমাকে আর ওকে পাঠানো হয়েছে। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমাদের আমাদের দরকার আছে, তো তাই একটা স্টোরি বানাতে চাই আমরা। তখন দেখা যায় কম্পাসকে মেঘমালা বলতে থাকে, আচ্ছা কম্পাস, আমরা কি ঠিক এগোচ্ছি? এখানে কি তোর বাবাকে পাওয়া যাবে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বৌদি ভাই, তুমি নিশ্চিন্তে থাকো। এরপরে দেখা যায় জিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে। ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের গান করছিস রে? এটা কি নতুন করে কোনো এক্সপেরিমেন্ট করার জন্য গান করছিস নাকি? আর তোর বন্ধু কম্পাস কোথায়? কম্পাস তো নেই, তবে তুই একা একা এখানে কি করছিস? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই কে? তখন মোনালিসা বলতে থাকে, অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে হবে, নাকি তোরা গানের আড়ালে গানের নাম করে অন্য কিছু করছিস বলতো? তখনই বিহান এসে বলতে থাকে, কম্পাস ভৌমিক কোথায়? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি তো সেটাই ওকে জিজ্ঞাসা করছিলাম বিহান, কিন্তু ও কিছুতেই বলছে না, ও আরও উল্টোপাল্টা কথা বলছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই ছেলেটার সঙ্গে কম্পাসের কোনো একটা সম্পর্ক আছে, কিন্তু তুমি তো কিছুতেই সেটা মানতে চাওনি, তাই এখন নিজের চোখেই দেখো, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, তুমি চুপ করো মোনালিসা। এরপরে দেখা যায় বিহান জিৎকে বলতে থাকে, আচ্ছা জিৎ, কম্পাস কোথায়? কম্পাস কি আজকে কলেজে আসেনি? ওকে তো ক্লাসেও দেখলাম না। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, আসলে কম্পাসকে আমিও আজকে দেখিনি, তাই কম্পাস আসেনি তো কি হয়েছে, আমরা আমরা একটা এই যে আমাদের যে অ্যানুয়াল ফাংশন আছে সেটাতে আমরা দুজনে একটা নাটক করব, এজন্য আমরা রিহার্সেল করি এখানে এসে। কম্পাস আসেনি তাই আমি নিজে নিজে রিহার্সেল করতে এসেছি, কিন্তু মোনালিসা এসে আমাকে ডিস্টার্ব করছে। এরপরে দেখা যায় স্যার বলতে থাকে, হ্যাঁ অনেক ভালো করেছো তোমরা। তখন বিহান বলতে থাকে, আচ্ছা স্যার, আমাদের আমাদের কলেজে কি কোনো অ্যানুয়াল ফাংশন আছে এত তাড়াতাড়ি? তখন দেখা যায় স্যার বলতে থাকে, হ্যাঁ অ্যানুয়াল ফাংশন আছে তো, কিন্তু আমরা স্যাররা এত এত ব্যস্ততার মাঝে ওদেরকে কোনো এক্সট্রা ক্লাস দিতে পারি না, তো এই জন্য নিজেরাই ওরা রিহার্সেল করে, এটা খুব ভালো করছে কম্পাস। এরপরে দেখা যায় স্যার বলতে থাকে, আসলে একটা গবেষণায় কম্পাসের নাম এসেছে, সেখানে যদি কম্পাস নিজের কিছু তৈরি করে উপস্থাপনা করে তবে অনেক ভালো হবে। এদিকে দেখা যায় যে জেলারের সঙ্গে কথা বলতে আসে কম্পাস ও মেঘমালা। এরপরে জেলার বলতে থাকে, আপনারা কি করতে এসেছেন আর আপনারা কে? তখন মেঘমালা বলতে থাকে, আসলে আমি খবরের কাগজ থেকে এসেছি, আমি একজন সাংবাদিক। তখন দেখা যায় স্যার জেলার বলতে থাকে, তবে আপনি বুঝলাম সাংবাদিক, কিন্তু উনি কে? তখন মেঘমালা বলতে থাকে, আসলে আমি হচ্ছে সাংবাদিক, আমার কাজ হচ্ছে প্রশ্ন করা, আর ওর কাজ হচ্ছে প্রশ্ন এবং উত্তর দুটাই ক্যামেরা বন্দি করা, সো উনি আমার ক্যামেরাম্যান, বুঝতে পেরেছেন? এরপরে দেখা যায় তখন জেলার বলতে থাকে, তো আপনাকে আমরা কি সাহায্য করতে পারি? তখন মেঘমালা বলতে থাকে, আসলে এ জেলেতে অনেক অনেক কয়েদি আসে যাদের এখনো ন্যায় বিচার হয়নি, তারা বছরের পর বছর এখানে পড়ে আছে শুধু বিচারের আশায়, তাই আমরা ওদেরকে নিয়ে একটা স্টোরি বানাতে চাই, ওদের সঙ্গে কথা বলতে চাই। তখন দেখা যায় জেলার বলতে থাকে, তো আপনি কার সঙ্গে কথা বলতে চান? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, আপনাদের জেলে তো অভিষেক ভৌমিক নামে একজন কয়েদি আছে তাই না? তিনি বিজ্ঞানের একজন প্রফেসর ছিলেন, ওনার সঙ্গে আমরা কথা বলতে চাই, ওনাকে অনেক বছর ধরে জেলে রাখা হয়েছে তাই না? তখন দেখা যায় জেলার চমকে যায়। এরপরে বলতে থাকে, না না, এ নামে তো এখানে কেউ নেই। এরপরে দেখা যায় কয়েদিদের লিস্ট দেখাতে থাকে কম্পাস ও মেঘমালাকে। এরপরে কম্পাস ও মেঘমালা দুজনের লিস্টটা দেখে, কিন্তু সেখানে দুজনে দেখে বুঝতে পারে সেখানে অভিষেক ভৌমিক নামে কারোর নামই সেখানে লিস্টে নেই। এরপরে দেখা যায় স্যার বলতে থাকে, দেখেছেন তো এখানে এ নামের কেউ নেই। তখন মেঘমালা বলতে থাকে, আমি বুঝতে পারছি যে এখানে কেউ নেই, তারপরেও আমরা জেলটা পুরোটা ঘুরে দেখতে চাই, আমরা দেখতে চাই যে এখানে এখানে কত রকমের কয়েদি আছে। এরপরে দেখা যায় জেলার বলতে থাকে, তবে দেখে নিন, কিন্তু এটা কিন্তু মেল জেল, তো এটা মনে রাখবেন, নিজেদের কিন্তু প্রোটেক্ট নিজেদেরই করতে হবে। এরপরে দেখা যায় মেঘমালা ও কম্পাস দুজনে জেলের ভিতরে চলে আসে। এরপরে চারদিকে যে জেলের মধ্যে দেখতে থাকে কম্পাসের বাবাকে খুঁজতে থাকে। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, কম্পাস এভাবে হবে না রে, এভাবে কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে অনেক রকমের বাজে বাজে লোক আছে, দেখতে পাচ্ছিস না তারা কিরকম করছে, আমরা এভাবে কিছুতেই তোর বাবাকে খুঁজে পাবো না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা অভিজ্ঞান দত্ত কোথায় গেল? তখন মেঘমালা বলতে থাকে, শোন
কম্পাস, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি, দুজনে একসঙ্গে খুঁজলে কিছুই পাওয়া যাবে না। তখন কম্পাস বলতে থাকে, এটাতে তোমার কোনো অসুবিধা হবে না তো দিদি ভাই? তুমি তুমি দেখতে পারবে তো? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ পারবো, কিন্তু আমি তোর বাবার মুখটা তো চিনি না, একটু সমস্যা হবে, তারপরেও জিজ্ঞাসা করে দেখি কোনোভাবে কিছু করতে পারি নাকি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। এরপরে দেখা যায় মেঘমালা ও কম্পাস দুজনে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ করে কম্পাসকে আড়াল থেকে কেউ একটা টান দিয়ে নিয়ে যায়। এরপরে কম্পাস চমকে যায়, সামনে দাঁড়িয়ে থাকে অভিকেন দত্ত ও অখিলেশ। এরপরে অভিকেন দত্ত বলতে থাকে, তোমার সঙ্গে তো এটা কথা হয়নি, তুমি বলেছিলে সর্বপ্রথম আমাদের আবিষ্কারটা হাতে তুলে দেবে, তারপরে তোমার বাবাকে খুঁজবে, তুমি এভাবে খুঁজছো যে? তোমার বাবার কি ক্ষতি করতে চাও নাকি? তুমি বুঝতে পারছো না তোমার বাবার কতটা ক্ষতি হতে পারে, তোমার এটা ধারণাও নেই।